বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি সুন্দর একটি গ্রামের গল্প বলবো। গ্রামটি মানুষগুলো অনেক ভালো, আর মানুষগুলো সহজ সরল হওয়ার কারণে গ্রামটি অনেক সুন্দর। সেই গ্রামে থাকতো তিনজন সাহসী সৈনিক, যে কোনো বিপদে মোকাবেলা করত, ওই গ্রামবাসীদের পাশে থাকতো। আজ থেকে কেউ আর এই বস্তির মানুষদের আঘাত করতে পারবে না। ওই গ্রামবাসীদের পাশে থাকতো। তাদের সাথে কি হয় দেখেন। ভোর সকালে উঠে চাষি ভাই চাষ করতে মাঠে যেত। ঝাপসা কুয়াশার মাঝে তারা তিনজন যখন নৌকা দিয়ে রওনা হয়, মাঝ নদীতে যাবার পর নৌকাটা ডুবে যায় হঠাৎ করে। কি হচ্ছে এটা? পানির নিচে ডুবে যাওয়ার উদ্দেশ্যে প্রাসাদের ভিতর প্রবেশ করলাম। তারা পানির নিচে যাবার পরে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখতে পেল তারা এখনো জীবিত বেঁচে আছে। আমাদের প্রাসাদে কে যেন প্রবেশ করেছে, চলো দেখে আসি বন্ধুগণ। হঠাৎ করে দেখতে পেল তাদের সামনে একটি সুন্দর প্রাসাদ। আমরা গ্রামের ছেলে মেয়ে, কিন্তু আজ স্বপ্নের রাজ্য এসে পড়েছি। হ্যাঁ, এই যেন এক স্বপ্ন। এরকম জায়গায় আসো ভাবিনি। দেখতে পেল এত সুন্দর প্রাসাদ পানির নিচে কিভাবে তৈরি হলো। চলো একটু ঘুরে দেখি। দেখো এই রাজপ্রাসাদটা কত সুন্দর। হ্যাঁ, গ্রামের মতো না, রাজকীয়। চলো এদিকে ঘুরে দেখি। হ্যাঁ চলো এগিয়ে যাই। তারা তিনজন যখন প্রাসাদটি ঘুরে দেখছিল, হঠাৎ করে দেখতে পেল তাদের সামনে তিনটি পরী। ভুল করে আমরা এখানে এসে পড়েছি। পরীদেরকে দেখে তারা ভয় পেয়ে যায়। পরীদেরকে বলে, আমরা ভুল করে এখানে এসে পড়েছি। ভুল করে আমরা এখানে এসে পড়েছি। নৌকা দিয়ে যাত্রা করার সময় পানির নিচে ডুবে গেছে। এখন কি হবে? নৌকা দিয়ে যাবার সময় মাঝ নদীতে আমাদের নৌকাটি তলিয়ে যায়, পানির নিচে আমরা ডুবে যাই। তারপরে আমরা এখানে এসে পড়েছি ভুল করে। তারপরে এদের কথাগুলো শুনে পরী বলল, তোমরা ভয় পেও না, তোমাদের বিপদ হয়েছে, আল্লাহর উপর ভরসা রাখো, বিপদ থেকে আল্লাহই তোমাদেরকে রক্ষা করবে। ভয় নেই, ভয় পেও না, তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, তিনি বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে। বন্ধুরা, যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করে দাও, আর নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।